তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য এবং শারীর শিক্ষার একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ক্লাস 7-এর স্বাস্থ্য এবং শারীর শিক্ষার ফাইনাল পরীক্ষার সিলেবাস বিভিন্ন রকম বিভিন্ন স্কুলে এবং নাম্বার এবং সময়ও কিন্তু বিভিন্ন রকম রয়েছে। এই সাবজেক্টে রয়েছে প্র্যাকটিক্যাল, ব্যায়াম বা বিভিন্ন রকম কাজও কিন্তু দেওয়া হয়। তার পাশাপাশি রয়েছে কিন্তু একটা পরীক্ষা। অনেক সময় অনেক স্কুলে মৌখিক পরীক্ষা নেওয়া হয়, কোনো কোনো স্কুলে কিন্তু রিটেন পরীক্ষাও নেওয়া হয়। তো আমি একটা সেট তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো 15 নম্বর একটা সেট বানালাম এবং 30 মিনিট সেটাতে সময় দিলাম। তাহলে শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 3টি প্রশ্ন। 3 নম্বর। 1 নম্বর, প্রাথমিক চিকিৎসার জনক বলা হয় ফ্রেডরিক এলমার নিউটন মেন্ডেলকে। প্রাথমিক চিকিৎসার জনক বলা হয় ফ্রেডরিক এলমারকে। নেক্সট 2 নম্বর, দেশে উপভোক্তা সুরক্ষা আইন চালু করা হয়। দেখো এখানে অনেকগুলো অপশন আছে, 1986, 1982, 1975। সঠিক উত্তর হবে 1986 সালে। বন্যার সময় কোন জল পান করা উচিত? দেখো এখানে রয়েছে নলকূপের, পুকুরের, নদীর। দেখো বন্যার সময় যদি জল খেতে হয় সেটা নলকূপের জল খাওয়াটা বেটার। পুকুরের বা নদীর জলের মধ্যে কিন্তু অনেক রকম পদার্থ মিশে থাকতে পারে, কারণ বৃষ্টি জলের সাথে সেগুলো ভেসে আসবে এবং পুকুর বা নদীতে মিশবে, এবং সেই জলগুলো আমরা যদি খাই তাহলে পেটের রোগ হতে পারে, ডায়রিয়া হতে পারে, কলেরিয়া, এরকম বিভিন্ন টাইপের প্রবলেম কিন্তু আমাদের হতে পারে। শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, হরপা বান বিশেষ করে ড্যাশ এলাকায় হয়। এটা কিন্তু পাহাড়ি এলাকায় হয়। হঠাৎ করে দেখবা যে অনেক জলের একটা স্রোত চলে আসে এবং সেটাতে কিন্তু প্রচুর ক্ষতিও হয়। চলো এরপরের প্রশ্ন, ড্যাশ হলো শরীরের রক্তের অভাবজনিত সমস্যা। এটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগীদের কি বারবার রক্ত দিতে হয়। এর অক্সিজেন ক্যাপাসিটি, অর্থাৎ এই রক্তের ক্ষেত্রে অক্সিজেন ক্যারিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়, কারণ রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন এবং সেই হিমোগ্লোবিন কিন্তু যথেষ্ট ইফেক্টেড হয় থ্যালাসেমিয়া রোগ হলে পারে। যে কোনো রোগীর যে শরীর, সেই শরীরে কিন্তু বারবার রক্ত দিতে লাগে এবং তার শরীরে কিন্তু লোহা পর্যন্ত থাকে। ক্লাস 10-এ গিয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে ডিটেলস জানবে। আরও সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। এ নম্বর, কুকুরের লালায় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগের জীবাণু বা র্যাবিস ভাইরাস থাকে। দেখো অনেকগুলো একবারে প্যাটার্নটা তুলে দিলাম। দেখো হাইড্রোফোবিয়াও থাকতে পারে, জলাতঙ্ক থাকতে পারে, দেখো কতগুলো নাম আছে। র্যাবিস ভাইরাস থাকে, এটা সত্য হবে, অর্থাৎ থাকে। বন্যা জলে সাঁতার কাটা উচিত, এটা মিথ্যা, কারণ বলা যায় না জলের মধ্যে কি আছে এবং সেই জলটা তো কন্ট্রোলের মধ্যে না, কারণ স্রোত, বন্যা এগুলো তো ভয়ানক জিনিস। তার জন্য এর থেকে বাঁচার জন্য অবশ্যই বলবো এগুলো না করাই ভালো। তারপরে দেখো বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর রয়েছে। এ নম্বর, আকৃতি অনুসারে ব্যান্ডেজকে ক ভাগে ভাগ করা হয় ও কী কী? উত্তর দেখো আকৃতি অনুসারে ব্যান্ডেজকে ব্যান্ডেজ দু প্রকারের হয়, অর্থাৎ ব্যান্ডেজ দু প্রকারের হতে পারে আকৃতি অনুসারে। একটা হচ্ছে রোলার ব্যান্ডেজ, ত্রিকোণ ব্যান্ডেজ। নেক্সট, জেব্রা ক্রসিং কি? দেখো উত্তর হবে স্টপ লাইনের সামনে সাদা কালো দাগ দেওয়া পথচারীদের রাস্তা পার হওয়ার নির্দিষ্ট স্থানকে জেব্রা ক্রসিং বলা হয়। এবার দেখো সিতে বলা হচ্ছে 2019 সালের শেষে কোন রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে? উত্তর হবে দেখো কোভিড-19, যেটাকে করোনা ভাইরাস বলছি। এরপরে দেখো বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির জন্য 2.5 নাম্বার করে দিলাম। তো এখানে দেখো এ নাম্বার আছে রোলার ব্যান্ডেজের 3টি কাজ লেখো। বি নাম্বার, অ্যাসিডে পুড়ে গেলে কি করা উচিত? দাহ হতো কি? অ্যান্সার হবে দেখো রোলার ব্যান্ডেজের 3টি কাজ লেখো। এখানে প্রথমত আসবে রক্তপাত বন্ধ করবার জন্য, এটা ব্যবহার করা হয়। ফোলা কমাবার জন্য, ক্ষতস্থান পুনরায় আঘাতপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করবার জন্য। কোনো কোনো ক্ষেত্রে রোগীকে বহন করাবার জন্য কিন্তু ব্যবহার করা হয়। অ্যাসিডে পড়ে গেলে কি করা উচিত? দাহ হতো কি? জল দিয়ে প্রথমে ধুতে হবে। তারপর 2 নম্বর, চোখে অ্যাসিড পড়লে কয়েক ফোঁটা জল চোখে দিতে হবে এবং তারপর কাঁচা দুধ ফোঁটা ফোঁটা করে চোখে দিতে হবে। যদি মাতৃদুগ্ধ হয় তাহলে ভালো হয়। দাহ কত কি? দেহের কোনো জায়গায় রাসায়নিক পদার্থ বৈদ্যুতিক বা বিকিরণ ক্রিয়ার ফলে বাইরে থেকে প্রযুক্ত তাপের কারণে যখন দেহত্বক আহত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে দাহকত বলবো। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই বইভিত্তিক সাজেশন ফলো করো। দেখো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা টপার লেভেলের, খুব ভালো লেভেলের স্টুডেন্ট, তারা প্রচুর কিন্তু দাদার ক্লাসরুমকে ফলো করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তারা ম্যাক্সিমাম কিন্তু বইভিত্তিক সাজেশন পড়ে। তাই প্রশ্ন সেটার থেকে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় বইভিত্তিক সাজেশন। তোমাদের বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত বইভিত্তিক সাজেশন অবশ্যই ফলো করো। দেখো বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন রয়েছে। দেখো প্লেলিস্টে প্রত্যেকটা সাবজেক্ট পাবে, ডিটেলস থেকে ডিটেলস, এমনকি ম্যাপ পয়েন্টিং, এমনকি বাংলা ভাষা চর্চা, প্রবন্ধ, ইতিহাস, ভূগোল ডিটেলস পাবে। চ্যাপ্টার ওয়াইজ বোঝানো আছে, প্লাস ডিটেলস দেখানো আছে, সেগুলো দাগিয়ে নাও এবং মন দিয়ে পড়া শুরু করো। পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, রিভিশন রিভিশন রিভিশন। ফাইনাল পরীক্ষা মন দিয়ে পড়ো, সব থেকে সেরা রেজাল্ট করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।